এইখানে আমাদের বারিন্দা ছাড়া এমনি আছে 33 ফিট, এভাবে আছে 34 ফিট, তাইলে হইতেছে 1122 ফিট স্কোয়ারে। আর বারিন্দা হলে 37 ফিট আর 33 ফিট, তাহলে 1221 ফিট স্কোয়ার হয়। এখানে 4টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা টয়লেট, 2টা বারান্দা, একটা সিঁড়িঘর আছে। তো এইখানে বারান্দা হলো 1221 ফিট স্কোয়ার হয় এই প্ল্যানটা। তো আমরা এটার খরচটা আগে হিসাব করি। খরচটা হইল যায় যেমন যেমন মনে করেন একটা আমি 3 তলা আগ দিলাম। তো যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 20 লক্ষ টাকা। আর যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 35 লাখ। আর যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 22 লাখ টাকা। আর যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 38 লাখ। আর 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি 3তলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 45 লাখ। তো আমি যে হিসাবটা দিছি এই হিসাবের মাঝে আপনারা দরজাগুলো স্টিলের ব্যবহার করতে হইব এবং টয়লেট কিচেন টাইস করতে পারবেন বাংলা টাইস মিডিয়াম দামে। আর গ্রিলগুলো লোয়ার ব্যবহার করতে হইব, এমনি থাই লাগাইতে পারবেন, সমস্যা নাই এই বাজেটের ভিতরে। ঠিক আছে? তো এই বাজেটটা অবশ্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা বুঝতে অসুবিধা হইতো না, যে আপনারা এই টাকাগুলো লই যদি এই প্ল্যানটার কাজটা করাইতেন চান তাহলে এই টাকা খরচগুলো লই আমরা নামতে হইব, তাইলে আমরা আটকিতেন না মিস্ত্রি খরচ এই টাকার ভিতরে সারে যেতে পারবেন। ঠিক আছে? সুন্দর করে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান রড স্ট্রাকচারের প্ল্যান বানাই আপনারা এই কাজটা করাতে পারবেন। আর আমাকে দিয়ে চাইলে পারবেন আমি রড স্ট্রাকচারের প্ল্যান আপনাদেরকে বানাই দিব। ঠিক আছে? যদি বানাইতে চান। তো এইখানে হিসাবটা বরাবর অবশ্য আপনারা বুঝতে পারছেন আমি যে হিসাবটা কথা আপনাদেরকে বলছি, যে 4টা বেডরুম খুব সুন্দর মতো এখানে দেওয়া আছে, 2টা বারান্দাও দেওয়া আছে, একটা ডাইনিং রুম দেওয়া আছে, বা ড্রয়িং রানিং হিসাবে এই রুমটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর একটা কিচেন আছে, 2টা টয়লেট আছে। ঠিক আছে? একটা সিঁড়িঘর আছে, 2টা বারান্দা আছে। মানে এই খরচটা আপনারা এটার মধ্যে করতে পারবেন। তো এখন আমরা রুমের সাইজগুলো দেখি। যেমন এই বেডরুমটা 12 ফিট প্লাস 12 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। তো এই বেডরুমটা আছে 12 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 12 ফিট 7 ইঞ্চি। তো এইখানে যে ড্রয়িং ডাইনিং রুম হিসাবে ব্যবহার করবেন এই রুমটা আছে 23 ফিট 7 ইঞ্চি প্লাস 8 ফিট। আর এখানে যে কিচেনটা দেখতেছেন কিচেনটা হইলো 8 ফিট প্লাস 8 ফিট। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, টয়লেটটা হইলো যায় 5 ফিট 5 ইঞ্চি প্লাস 6 ফিট। আর এখানে যে ওপেন টয়লেটটা আছে এটা হলো 5 ফিট 5 ইঞ্চি প্লাস 6 ফিট। আর এই যে বারান্দাগুলো দেখছেন বারান্দাগুলো 7 ফিট প্লাস 2 ফিট 6 ইঞ্চি, 7 ফিট প্লাস 2 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার মাপ। বারান্দার ভিতরে এই মাপটা ক্লিয়ার থাকবে এবং যে মাপটা আমি এখানে দিছি সম্পূর্ণ মাপ আপনার ঘরের ভিতরে ক্লিয়ার মাপ। ঠিক আছে? এগুলো হলো ক্লিয়ার মাপ। তো এই সিঁড়িঘরটা এইভাবে আছে, ফিলার টু ফিলার সেন্টার 13 ফিট, এইভাবে আছে ফিলার টু ফিলার সেন্টার 8 ফিট। এখন ক্লিয়ার আছে এইভাবে ক্লিয়ার আছে এইভাবে ভিতরে 7 ফিট প্লাস 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট বা 7 ফিট 2 ইঞ্চি। তো ধরেন 7 ফিট প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট 6 ইঞ্চি। সিঁড়িটা এখান থেকে
পিলারে 5 ফিট 6 ইঞ্চির মধ্যে যাই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন। 11টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তাহলে সিঁড়িটা প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি যদি দেন, 11টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। যদি 10 ফিট ঘরের হাইট দেন, তাহলে 5 ফিট 6 ইঞ্চির যায় সিঁড়ির ল্যান্ডিংটা 5 ফিট 6 ইঞ্চি যায় সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন। আর নিচের দিকে 1.5 ফিট ডাউন করে দিবেন, তাহলে বরাবর 7 ফিট হয়ে যাবে। এই পর্যন্ত লই গ্রেড বিম সহ নিচের দিকে ডাউন করে দিবেন 1.5 ফিট। তাহলে আপনার গেটটা 7 ফিট হয়ে যাব। তাহলে চলাফেরা করতে আর কোনো সমস্যা হইতো না। অবশ্যই আপনারা সিঁড়ির মাপটা কীভাবে দিবেন আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। তো এইখানে এর নিচের ল্যান্ডিংটা 3 ফিট 6 ইঞ্চি এভাবে ক্লিয়ার রাখবেন। উপরেরটাও 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার থাকবে। 4 ফিট যাই ডালাই হলে ফার্স্টটা 5 ইঞ্চি গাঁথনি যাই বুগোয়, এরপরে 3 ফিট 7 ইঞ্চি বা 6 ইঞ্চি উপরের ল্যান্ডিংটা রাখবেন, বা 4 ফিটও রাখতে পারেন। ঠিক আছে। তো এখানে পিলার দেওয়া হয়েছে কলম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা কলমের উপরে এই প্ল্যানটা সাজানো হয়েছে। আপনারা চাইলে 16টা কলম দিয়ে বরাবর এই প্ল্যানটার কাজ করতে পারেন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। ঠিক আছে। তো এগুলো হলো জানালা, রুমের জানালা 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 বারিন্দাগুলো দেখতেছেন। এটা মাঝখানে যে জানালা দেখতেছেন এটা গ্লাসের হইব। এটা জানালা বা দরজা গ্লাস সিস্টেম দরজা হিসেবে ব্যবহার হইব। তো এখানে একটা জানালা আছে। তো এখানে ঘরে ঢোকার মেইন দরজা হলো সিঁড়ির নিচ দিয়ে ঢুকবো। ঢোকার পরে সর্বপ্রথম ড্রয়িং ডাইনিং রুম, এরপর এখান থেকে একটা বেডরুম বারিন্দা, আবার বেডরুম বারিন্দা, আবার কিচেন, আবার বেডরুম অ্যাটাচ টয়লেট, আবার ওপেন একটা টয়লেট। ঠিক আছে। এইখানে আপনারা একটা, আমি যেভাবে দেওয়ালটা দিছি এখানে সামান্য একটা দেওয়াল দিবেন। 2.5 ফিট এভাবে রাখবেন বা 3 ফিট এভাবে রাখবেন, আর এদিকে তাই 3 ফিট দিবেন। কারণটা হলো যেহেতু ঘরে ঢুকলে বা টয়লেটের দরজাটা যেন না দেখা যায়, এই জন্য ওটা দেওয়া। ঠিক আছে। যেহেতু আপনাদের এখানে এটা যেন না দেখা যায়, দেখলে একটু খারাপ দেখা যাবো, এই জন্য এটা দিলাম একটু সেফের জন্য। ঠিক আছে। আর এখানে একটা মেইন দরজা আছে, 2 পাল্লেই একটা মেইন দরজা দিবেন। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।